السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. সকলে মুহাব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মহান আল্লাহ পাকের দরবারে প্রথমেই শুকরিয়া আদায় করছি, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই খুশি হয়ে শুকরিয়া আদান করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আসুন আমরা ভূমিকায় ভিন্ন কোনো কথা না বলে সরাসরি আমাদের মূল আলোচনায় প্রবেশ করছি। আজকের আলোচনা হচ্ছে
সূরা লোকমানের 17 নং আয়াত। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা আলোচনা করছিলাম হযরতে লোকমান তার সন্তানকে যেই উপদেশগুলি দিয়েছিল, সেই উপদেশ এক এক করে আমরা আলোচনা করছিলাম। একটি দুইটি করে করে 3টি উপদেশ আপনাদের সম্মুখে আলোচিত হয়েছে। আজকে উপদেশ নাম্বার 4, হযরত লোকমান তার সন্তানকে 4 নম্বরে যে উপদেশটি দিয়েছিল সেটি আপনাদের সম্মুখে পেশ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ বিইজনিল্লাহ। আমরা পড়ছি আমিন। তবে আমি ততটুকুন কথাই বলতে পারবো যতটুকুন কথা বলার সুযোগ আল্লাহ পাক আমাকে দিবেন। এর বাইরে আমি যতই পড়াশোনা করে আসি না কেন, আল্লাহ পাক যতটুকুন চাইবেন ততটুকুন কথাই আপনাদের সম্মুখে বলতে পারব। তবে চেষ্টা করব কোরআনের কথাটা, কোরআনে যে আল্লাহ পাক যেভাবে বলেছেন সেভাবেই আপনাদের সম্মুখে উপস্থাপন করার। আপনারা আমার জন্য দোয়া করবেন। উপদেশটা কি ছিল? 4 নম্বরে হযরত লোকমান তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। কি বলেছে? বলেন সবাই, আকিমিস সালাত। কি বলেছে? সবাই বলেন, আকিমিস সালাত। আকিমিস সালাত। সলাৎ জিনিসটা তো আমরা বুঝতেছি। সলাৎ জিনিসটা কি? নামাজ। সবাই বলেন, সলাৎ জিনিসটা কি? নামাজ। এটা কোনো কথা? শুনুন, একটু কাউকে কিছু বললেও তো ইশারায় বলতে হয়, কারণ আমি তো কথা বলছি। তাহলে বিষয়টা হচ্ছে কি বলেছে? সলাৎ তো বুঝছি। সলাৎটা কি? সলাৎটা হচ্ছে নামাজ। এই নামাজের আগে, সলাতের আগে আরেকটি শব্দ দিয়েছেন, সেটা হচ্ছে আকিমি। কি বলেন? আকিমি। আকিমি, হামজা কফ মিম, আকিমি। অর্থ হচ্ছে যে হে আমার কলিজার টুকরো সন্তান, তুমি নামাজকে কায়েম করো। নামাজকে কি করো? কায়েম করো। নামাজ আদায় করো এটা কিন্তু বলে নাই। নামাজ পড়ো এটা কি বলেছে? কি বলেছে? কায়েম করো। আপনারা জানলে অবাক হবেন, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নামাজ পড়াটা ফরজ করেছেন না ওয়াজিব করেছেন? শুধু ফরজ না ফরজে আইন? ফরজ করেছেন, ফরজে আইন করেছেন। এখন কোরআন মাজিদের কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে নামাজ ফরজ করেছেন, কোন জায়গায় আল্লাহ তাআলা নামাজ পড়ো কিংবা নামাজ আদায় করো এই কথা বলে প্রধানত আমাদের উপরে নামাজ ফরজ করেননি, বরং ফরজ করার যে নির্দেশনা আল্লাহ কোরআন মাজিদে দিয়েছেন সেখানে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ। কি বলেছেন? আকিমুস সালাহ। এই যে আকিম, আলিফ বা হামজা কফ মিম, এই শব্দ দিয়ে আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদের উপরে
আপনারা বলেন আমাদের উপরে নামাজ যে ফরজ করেছেন এটা কোন শব্দ দিয়ে? আকিমি। কোন শব্দ দিয়ে? অর্থাৎ কায়েমের কথা বলেছেন। কির কথা বলেছেন? কায়েমের কথা বলেছেন। আর এই জায়গায় লোকমান আলাইহিস সালাম ও তার সন্তানকে কিসের কথা বলেছেন? কায়েমের কথা। কিসের কথা বলেছেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? কায়েমের কথা বলেছেন। তাহলে এই কায়েম শব্দের অর্থ কি, বা আকিমি শব্দের অর্থ কি? এই আকিমিটা হচ্ছে, এই শব্দটি হচ্ছে একটি আদেশ সূচক ক্রিয়া। আরবিতে বলা হয় ফেলে আমর, আদেশ সূচক ক্রিয়া। কোনো পিতা যখন তার সন্তানকে আদেশ করে তখন বলে কি, এই বেটা তুমি এটা করো, এই এটা করো, এরকম বলে কি না? এগুলো আদেশ। এগুলো কি বলেন? আদেশ। তাহলে আকিমি এই শব্দটি হচ্ছে আদেশ সূচক ক্রিয়া। আকিমি শব্দের মূল হচ্ছে, আকিমি শব্দের শব্দ মূল হচ্ছে ইকামত। আকামা ইউকিমু ইকামত। আমরা যেমন নামাজের আগে ইকামত দেই, কি দেই? ইকামত। এই ইকামত হচ্ছে এই আকিমি শব্দের মূল শব্দ। এই ইকামত থেকেই আকিমি এসেছে। তাহলে ইকামত শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা। ইকামত শব্দের অর্থ কি? আকামা ইউকিমু ইকামাতান, এই শব্দের অর্থ প্রতিষ্ঠা করা। আর যখন এখান থেকে নির্দেশ সূচক ক্রিয়া আসবে তখন শব্দ হবে আকিমি, আর অর্থ হবে তুমি প্রতিষ্ঠা করো, তুমি কায়েম করো, স্থাপন করো, চলমান রেখে দাও। এ হচ্ছে স্বাভাবিক আবিধানিক অর্থ। তাহলে যখন শব্দটি আসবে আকিমুস সালাত, অর্থ হবে কি? তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, তুমি নামাজ স্থায়ী করো, তুমি নামাজের এই বিষয়টা চলমান রাখো, তুমি নামাজকে নিয়মিত করো। ইকামত শব্দের অনেক অর্থ। কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে নামাজ কায়েমের ব্যাপারে, নামাজের ব্যাপারে যে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, ইকামত শব্দ দিয়েছেন, কায়েম দিয়েছেন। কি দিয়েছেন? আসুন এবার আল্লাহর কোরআন থেকে শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ওয়াকিমুস সালাত, খেয়াল করেছেন? প্রত্যেকটা কথা খেয়াল করবেন। আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, আর যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর যারা রুকু করে তাদের সাথে রুকু করো। তাহলে আল্লাহ প্রথমে বলেছেন ওয়াকিমুস সালাত। কি বলেছেন বলেন? সবাই বলেন, কি বলেছে? ওয়াকিমুস সালাত। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজকে কায়েম করো আর যাকাত দাও, আর আমি আমার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। তাহলে আল্লাহ কি বলেছেন? নামাজ কায়েম করতে বলেছেন। কি করতে বলেছেন? আপনারা চিন্তা করতে পারেন যে নামাজের আলোচনা তো শুনি, হুজুরে একটা পুরাণ অনেক আগের একটা আলোচনা ধরছে, এত জানি আমরা নামাজের ব্যাপারে তো আমরা জানি, আবার এই আলোচনা কেন? আজকে আলোচনার পরে আপনি এই প্রশ্নের উত্তর পাবেন। যদি কারো মনের মধ্যে এই প্রশ্ন উঠে থাকে তাহলে আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন কি? নামাজ কায়েম করতে। কি করতে বলেছেন? যারা বলেন আল্লাহ কি বলেছেন? নামাজ কায়েম করতে আল্লাহ পাক বলেছেন। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি একবার দুইবার না বহুবার বলেছে।
কমপক্ষে 82 বার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা বলেছেন। সেইখানের মাত্র 2 জায়গা বাদ দিয়া আর সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আকিম শব্দ দিয়ে মানুষদেরকে নামাজ কায়েম করতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই